ইভেন্টে লুট করতে করতে পিছে থেকে একটা ফুটস্টেপ, নাম্বার 1 আর নাম্বার 3 কিল ছিল। অনেকক্ষণ লুট করার পরে নাম্বার 1 এর দিকে দেখি এনিমি, একটা এনিমি ফুটস্টেপ উপর থেকে আসতেছিল আর সামনে দুটো এনিমি ছিল। তো উপরেরটা ভাবতাছি গ্রেনেড মলি দিয়ে ফিনিশ করে দিব। তো দেখো এখানে প্রথম গ্রেনেডে এনিমি ফুটে নাই, যার কারণে গ্রেনেড মলি যা আছে সব মেরা দিছি। এখানে 2 কিল পাওয়ার সাথে সাথে দেখি সামনে থেকে ফায়ার আসতেছে। এদিক থেকে ফায়ার আসতেছিল, তো দেখতেছিলাম পিছনের এনিমিগুলো দেখতেছিলাম, কিন্তু এদিকে কোনো এনিমি পাইতেছিলাম না। তো আবার ইভেন্টের ভিতরে ঢুকে যাই আমি। যখনই ভিতরে আসে আমি MG3টা নেই, তখনই দেখি সামনে থেকে ফায়ার আসে। তো আমি আন্দাপুর দিতে থাকি। এখানে খেয়াল করলে দেখতে পারো বা আমি বাঙালি আর ইন্ডিয়ান একটা প্লেয়ারে মারছি, দুই টিমের ছিল। আমরা ভাবছি ইভেন্ট খালি হয়ে গেছে, এখন বের হয়ে যাব হাতিটা নিয়ে। হাতি নিয়ে বের হওয়ার সাথে সাথে কিছু বাঙালি ইভেন্টের মধ্যে নামছে, তো ওইগুলারে দেখো কিভাবে মারি। এইখানে বাঙালি রিল্যাক্স ভাইয়ারে মারার পরে পরে সামনে থেকে একটা ফুটস্টেপ পাই আমি সামনের দিকে যখন আগাইতে থাকি, হঠাৎ করে ফুটস্টেপ অফ হয়ে যায়। সামনে চলো। এই দেখো বাঙালি কই লুকিয়ে রয়েছে। এইবার ইভেন্ট সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে, এখন হাতি নিয়ে ইভেন্টের বাইরে রাশ দিতে হবো। এরকম কারা কারা আমার মতো বট পাগল তারা কমেন্টে জানায়ও। এখানে বটটা মারার সময় সামনে রিকল থেকে ফায়ার আসতেছিল, তো আমরা রিকলের দিকে পুশ দিতেছিলাম। তো যাওয়ার সাথে সাথে দেখো আমাদের সাথে কি হয়। স্মোক করি নাম্বার 2। এইখানে হাতুড়াটা দিয়ে একটা কভার বানায় তাড়াতাড়ি ফল ব্যাক করি। এনিমি সামনে ছিল 3টা থেকে 2টা, একটা ফুটস্টেপ আমি মাথার উপর থেকে পাইতেছিলাম। এখানে উপরেরটার কারণে আমরা পিছনে ফলো ব্যাক করতে পারতেছিলাম না, তো স্মোক করে দেই। নাম্বার 3 রিকল দিতে হবে। যখনই রিকল দিতে আসছি সামনের বিল্ডিং থেকে একটা ফুটস্টেপ পাই। আমি ভাবছিলাম ওরা গ্রেনেড করবো, তখনই ও জাম দিয়ে দেয়। এইখানে একটুর জন্য ওরা মারতে পারে নাই। তো দেখো নাম্বার 1 কিভাবে আমার কিলটা নিয়ে নেয়। উপরের এনিমিগুলো একটা নক হওয়ার সাথে সাথে ভাবলাম যে নাম্বার 3 রিকলটা দিয়ে দেয় এই ফাঁকে।
না ভাই আমি তো I'm recalling a teammate. Thanks. না না রিভাইভ Awesome. দিয়ে দিয়েছি এদিকে আসার সাথে সাথেই ফায়ারের আওয়াজ। ফায়ারের সাউন্ড শুনতেছিলাম কিন্তু এক্স্যাক্টলি এনিমিটা কোথায় আছে এটা বুঝতেছিলাম না, তো এনিমিটা ভালো করে খুঁজতেছিলাম। আমার এখানে গাড়ি Help! আমি শুতি আছি এখানে ঘোরানি ওই যে বাসা এনিমি খুঁজতে খুঁজতে দেখি এনিমি আমার প্লেয়ার দুইটারে নক করে দিছে। লেফটে আছে একটু রাইটে আসো তার নিচের অবস্থা তো Help! স্মোক করো Awesome. এনিমিটা আছে তো মারলাম আমি। এখন দুইটা এনিমি দেখতে পাচ্ছি, ড্যামেজও দিলাম কিন্তু নক করতে পারলাম না। জোন ক্লোজিং হইতেছিল, তো আমরা রাইট দিয়ে আগাইতেছিলাম, তখনই একটা এনিমি ফায়ারের উপর ফায়ার দিতেছে। চারদিকে এনিমি ছিল, কোন দিকে কোনটারে মারবো কিছু বুঝতেছিলাম না, তখন একটা এনিমি নক এন্ড ফিনিশ। Let's fight together. তো এই বাঙালিটার নামটা আমি পড়তে পারতেছিলাম না, তোমরা যদি কেউ পড়ে থাকো একটু আমার কমেন্ট সেকশনে বলো যে ওর নামটা কি হইতে পারে। তো জুন ক্লোজিং হয়ে যেতেছিল, রিভাইভ নিয়ে দৌড় একজনে আর একজন প্রতিগুলো দেখা এদিকে আমি জুনে ঢুকতেছিলাম আর ভাবতেছিলাম যে এনিমি নাম্বার 1 এর দিকেই খেয়াল করবে, আমার আর দেখবে না। আমি আস্তে আস্তে জুনে ঢুকে যাব হিল করা, তখনই আমি নক। তো ভাবতেছিলাম যে এখানে আমার নক করছে, এনিমি আমার ফিনিশ দিতে পারবে না, তো আমি রিভাইভ হয়ে ওরা কিল না দিয়ে ফিনিশ হয়ে যাই। পাবেন না। এখানে আমার বুদ্ধিটা কেমন হলো এটা কমেন্ট সেকশনে জানায়ও। এখানে তো আমি ফিনিশ হয়ে যাই, তো আরেকটা লিবিক ম্যাচ আছে ওটাও দেখো। Awesome. গেমের কোনো সাউন্ড আর শুনতে পাই না, আমার সাউন্ডটা তোমরা শুনতে পাবে। তো যারা যারা এখনো আমার ভিডিওতে লাইক করো নাই আর সাবস্ক্রাইব করো নাই, তারা জলদি করে সাবস্ক্রাইব আর লাইক, আর ভিডিওটা কেমন হয় আমার একটু কমেন্টে জানায়ও। নামাইলে আবার উঠালে ঠিক হয়ে যায়। কিলো ল্যান্ডিং করাও বাধান দেখো তো এনিমি নিচে নামিয়ে গান নিতেছে দেখো তুমি দেখো, রিল্যাক্স। গানটা না পেলে তখন Marked a তুমি প্যারা নিতে location. পারো। গান পাওনি, প্যারা নাও। নাও প্যারা নাও, প্যারা নি। এখানে গান পাওয়ার সাথে সাথে দেখি সামনে থেকে ফুটস্টেপ, পিছের থেকে ফুটস্টেপ, সামনে যাবো নাকি পিছে যাবো কিছুই বুঝতেছিলাম না, এর মাঝে টিমের একটা নক ফিনিশ। ও শিট, Watch আমার হেল্প out. লাগে। আমি যেখানে মরছি ওখানে একটা নক আছে। আমি এখানে হোল্ড করতেছিলাম, বাম পাশে একটা ঘর আছে ওটার মধ্যে এনিমি ছিল, তখনই একটা এনিমি ফায়ার দেয়। তো আমি ভাবতেছিলাম যে ওটারে যদি মারতে চাই তো আমার পিছন থেকে এনিমি মাইরা দেবে, তো আগে উপরের গুলোরে ক্লিয়ার করি। তো দেখো কিভাবে আমার টিমমেটের ইমেজ নেই আমি। অলরেডি এনিমি কম আসছে সামনের থেকে একটা ফুটস্টেপ পাওয়ার সাথে সাথে আমি গ্রেনেড মারার ট্রাই করি, তো দেখো গ্রেনেডটা কেমন হয়। টাওয়ারটার উপরেও এনিমি Help! সামনে দিয়ে সুইচটা মাদার সাথে সাথে এই দুইটা নক, তো এগুলো আমার টিমমেটরে নক এন্ড ফিনিশ করে দেয়। ধরো 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 ধরো। আমি খালি দেখলাম মিনিমিটারে, তুমি খালি বললা, আমি দেখলাম আর বললাম। আমিও নক ফিনিশ করে দিই। তো এখন হলো ইভেন্ট আমি একলা, মানে এনিমি আছে আমার টিমমেট নাই। তো এখন আমার মাথার মধ্যে চিন্তা হলো আমি ফুল ইভেন্ট ক্লিয়ার করব, তো দেখো পারি কিনা ক্লিয়ার করতে। অলরেড
আস টাওয়ারের উপরে তো এই এনিমিটা তো কোনো রকম বাচ্চা যায়, তো ওরা আমি গ্রেনেড মারি। গ্রেনেডে কি ফুটবে? কই এত শালা জাম্প করে দিছি ডাইরেক্ট কিল। এই গ্রেনেডে যখন এনিমিটা ফুটে নেয় তো ভাবতেছিলাম যে এটা থাক, আমি আগে লুট করি, দেন এনিমির আইসা মারবো। এইটা অটো রিকল কিট কি সব থেকে কিনতে পাওয়া যায়? এখানে লুট করতে আইসা দেখি সামনে আমাদের জাপানিজ ভাইয়া যে লুট করা শুরু করে দিছিল, তারে তো আইসা মাইরা দিলাম। লুট করে যখন সামনের দিকে আসতেছিলাম তখনই দেখি সামনে থেকে ফায়ার আসতেছে, তো আমিও পুশ দিতেছিলাম, এনিমিও আসতেছিল। তো দেখো একটা এনিমির সাথে কি হয় এখানে। এই এনিমিটারে নক ফিনিশ দেওয়ার সাথে সাথে ওর টিমমেট আসতেছিল আমার পুশ দিতে, আমি এখন কিন্তু হচ্ছে পুশ এই দিতে জিনিসটা আইসা practice করি। ও নক হয়ে যে ইভেন্টের বাইরের কোনো এক এনিমি ওরে মাইরা দেয়। তো আমি ওই কিলটা নিয়ে নেই। নাম্বার 3 ভাই আপনাদের দিকে যায়। খেয়াল করলে দেখতে পারবা যে এটাই সেই এনিমিটা যেটার আমি লুট করতে যাই মারছিলাম, জাপানিজ ভাইয়া আমাদের। দেন আপনি ওরে মেরে দেন। ট্র্যাভিং মারে দিছেন না? এদিকে আছে তো এখানে ইভেন্ট আর ছিল একজন, তো দেখো এনিমিটা সামনেই ছিল, ওরে কিভাবে মারি। এর সাথে তোমার ভাই ইভেন্ট ক্লিয়ার করে ফেলে এই এনিমিটার ফিনিশ করার সাথে সাথে। এখনো যারা যারা লাইক করো নাই তো তাড়াতাড়ি করে লাইক করে দাও, তোমার ভাই তো লাগি। রিকল দিয়ে দিন না। হাতে নিয়ে যাইতে যেতে দেখি সামনে থেকে বট ফায়ার আসতেছে, তো দেখো বটগুলোরে কেমনে মারি। এইখানে আমার তো এনিমি আমার জিরো হয়ে গেছিল, একটা বুলেট লাগতো। আমি হিল করেন ভাই। এই বাইঞ্চত কি এখন এখানে আছে? না না না। I got supplies. ইউটিউবার বলে কথা। এইখানে এই বটটা মারার সাথে সাথে যখন সামনে যাই, সামনে একটা এনিমি শুয়ে রয়েছে। তোমরা দেখছো কিনা আমার কমেন্টে জানাইও। I got supplies. শালা আমি আয় হ্যাঁ দিয়ে দিছি অলরেডি। তুমি মিয়া বট নক করে রেখে দিয়ে চলে আসো। নাম্বার 3 ভাই আসেন গাড়ি। মরবে বলতে না ফাট বট যে এখানে যেটার ফার্স্টে নক দিছি ওটার কিলই আমি পাই না, তো দেখো তোমরা। এখানে বাঙালি সৌরভ বাইরে দিয়ে দিলাম একটা রিফ্লেক্স, তো কেমন লাগলো এটা? শেষ হয়ে গেল, কিল পাইলাম না। এখানে আছে ভাই ভাই। আরেকটা পাইছি। এত ছোট জোনে আরো 4টা প্লেয়ার ছিল, কিন্তু আমি খুঁজেই পাইতাছিলাম না। পুরা সার্কেলটারে 2বার করে রাউন্ড দেই। এই মলিকিউল গুলো এই ভাই আপনি তোমার গাড়ি বগাবড়ি। তুমি কি শালা না জোনের বাইরে নাকি? না জোনে বাইরে হলে এখন মেরে দিই। হাতে দিয়ে যখন 3 নাম্বার রাউন্ড দিতে চাই তখনই একটা ফুটস্টেপ কানে পাই, করতেছে বাসাগুলোতে মনে হয়। সাথে সাথে জান দিয়া। এটা তো বট ছিল, আর আছে 3 জন। আবারও যখন আরেকটা রাউন্ড দিই তখনই দেখো একটা এনিমি ফায়ার দেয়, দেন ফুল অ্যাগ্রেশনে রাশ দিতে থাকি আমি।
কিন্তু এনিমি এক্স্যাক্টলি কো ছিল এটা জানতাম না, তো মার্কও দিছে না, এখন জানছি যে এনিমি ছাদের উপরে। তো আমি একটা মলি মেরে দিছি। আমার জিরো করে Marked a location. ছাদের উপরে একদম আসে না। Help! তো এই জায়গায় একটা এনিমি ছিল নাম্বার 1 এর সামনে, আর একটা এনিমি ছিল আমার ছাদের উপরে, মানে আমার মাথার উপরে। রিভাইভ নাম্বার 4 কে না নাম্বার 2 ভাই হাত রিভাইভ। থেকে আমি দেখতে পাই স্মোকের মধ্যে এনিমিটা মারার পরে নাম্বার 4 এর রিভাইভ দেই, আর উপর থেকে ফুটস্টেপ পাইতেছিলাম আমি। এমনি কি উপরে? আমার হ্যাঁ উপরে আছে ভাই, রুমের উপর কি আর উপরে ভাবছিলাম যে লাস্ট কিলটা আমিই করব, কিন্তু এটা হয়েছে না। তো গাইস, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।